নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে নিজের বনানী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে সংকট বেড়ে চলছে। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা। সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে সব হবে, সরকার এমনটা বললেও ঐক্যমতটা আসলে কোথায় হচ্ছে তা কারো জানা নেই। করিডোর দেয়া নিয়েও প্রশ্ন আমির খসরুর। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না জানিয়ে আমির খসরু বলেন, সরকার ক্রমেই যে আস্থা হারাচ্ছে তা দেশের জন্য দুর্ভাগ্য। এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? দলের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করা হবে। সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।